আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভাবুন তো, এক নারী বিশ্বাস ও সাংবাদিকতার ছায়ে থেকে কিভাবে বিশ্বের সবচেয়ে গোপন শাসন ব্যবস্থার অন্তরে প্রবেশ করলেন। এটা কোনো সিনেমার গল্প না, এটাই ফ্রান্সের ইহুদি সাংবাদিক ক্যাথরিন প্যারিস শাকদুমের বাস্তব কাহিনী, যিনি ভুয়া পরিচয়ে ইরানের শীর্ষ 100-র বেশি কর্মকর্তাকে ধোঁকা দিয়ে গোপন তথ্য সংগ্রহ করেন এবং এক পর্যায়ে ইরান ছেড়ে চলে যান, সমস্তটাই যেন নিঃশব্দে দৃশ্যের আড়ালে। ক্যাথরিন জন্মেছেন ফ্রান্সের একটি ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে। পড়াশোনা করেছেন ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে। 1999 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনার সময় এক ইয়েমেনি মুসলিম পুরুষকে বিয়ে করেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনি তখন নিজেকে প্রাক্তন খ্রিস্টান ও বর্তমান শিয়া মুসলিম হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি বিভিন্ন ইসলামপন্থী বই ও প্রবন্ধ লিখতে শুরু করেন। তার লেখাগুলি ছাপা হয়েছে পশ্চিমা ও আরব মিডিয়াতে। এমনকি তিনি কাজ করেছেন ইরানের সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইট MRAO। ইসরায়েলি গোয়েন্দা নথিপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ক্যাথরিন প্রায় 100 জন ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফাঁদে ফেলেন ইসলামী মুতা বিবাহের ছলনায়। ধর্মীয় কারণে বৈধ হলেও এই প্রথা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই অজুহাতে তিনি ধর্মীয় নেতা ও সাংসদদের সঙ্গে সম্পর্ক করে তোলেন, যারা তাকে বিশ্বাস করে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে বসেন। একবার তারা আমাকে বিশ্বাস করলে তখন আর কিছু জিজ্ঞেস না করলেও নিজেরাই সব বলে দিত, এমন কথাও বলেন তিনি স্বয়ং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সুপ্রিম লিডার খামেনির সঙ্গে দেখা করেছেন। এমনকি রাইসির প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার সফর সঙ্গী ছিলেন এবং একান্ত সাক্ষাৎকারও নিয়েছেন। 2017 সালে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এক সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি ইরানে প্রবেশ করেন, যেখানে উপস্থিত ছিলেন হিজবুল্লাহ ও হামাস নেতারা এবং জেনারেল কাশেম সুলাইমানিও। ইরান তাকে মনে করত এক পশ্চিমা মুসলিম বন্ধু হিসেবে, কিন্তু 2021 সালের নভেম্বরে নিজের ব্লগে তিনি প্রকাশ করেন তিনি ইহুদি, মুসলিম নন এবং ইসলাম গ্রহণটা ছিল কেবল একটি কৌশল। ইরানি মিডিয়া সাথে সাথে তার লেখা মুছে ফেলে, কিন্তু এরপর 2022 সালে ফাঁস হতে থাকে গোয়েন্দা রিপোর্ট, যেখানে বলা হয় তিনি যৌন সম্পর্কের মাধ্যমে গোপন তথ্য আদায় করতেন। ইরান সরকার এই অভিযোগ অস্বীকার করলেও এরপরের ঘটনাগুলো চিন্তার বিষয়। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর অবস্থান চিহ্নিত হয় এক ইরানি গুপ্তচরের মাধ্যমে এবং প্রেসিডেন্ট রাইসি নিজেও 2024 সালে রহস্যজনকভাবে বিমান দুর্ঘটনায় নিহত হন। এসব ঘটনার পর অনেকে বিশ্বাস করেন ক্যাথরিন হয়তো একাই ইরানের ভেতরের তথ্য ইসরায়েলের গোয়েন্দাদের হাতে পৌঁছে দিয়েছেন। আজ ক্যাথরিন শাকদুম প্রকাশ্যে বাস করেন নিজের কন্যাকে নিয়ে এবং ইসরায়েলের প্রতি নিজের ভালোবাসা গর্বের সঙ্গে প্রকাশ করেন। এই কাহিনী প্রমাণ করে বিশ্বাস, আদর্শ এবং ক্ষমতা মিলে গেলে একমাত্র একজন নারী যথেষ্ট হতে পারে একটি গোটা রাষ্ট্র ব্যবস্থা কাঁপিয়ে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।